কে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আসলে আর কি আজকে ইউটিউবে ভিডিও করতেছি। প্রায় 3 মাস 3 মাসের মতো আমরা কিন্তু ইউটিউবের চ্যানেলে আর কি ভিডিও করি না। তবে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনবরত অল টাইমে প্রায় অ্যাক্টিভ থাকি এবং সকল এয়ারড্রপের ভিডিও আপডেট সকল কিছু কিন্তু চ্যানেলে কিন্তু অবশ্যইভাবে কিন্তু আর কি আপডেট দিয়ে দিই। তো সাপোজ এই যে আমরা রিসেন্টলি যত এয়ারড্রপের ভিডিও দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, দেখেন সকল এয়ারড্রপের কিন্তু পেমেন্ট কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? মেন্টাল জার্নি, তার ম্যাজিক স্কোয়ার, ডাইমেনশন, স্লিপলেস এআই, তারপর ওর্মহোল, পোর্টাল। সাপোজ আমি যদি পোর্টালে যদি একটা এক্সাম্পল দেখাই, দেখেন পোর্টাল থেকে এক ইউজার পাইছে $3000, ঠিক আছে? শুধুমাত্র বেস্টিংয়ে। তাছাড়া টোটাল পাইছে কত? টোটাল পাইছে হচ্ছে প্রায় $6000। ইনস্ট্যান্টলি পাইছে হচ্ছে কি, টিজি দিন পাইছে হচ্ছে $3000। তো এক ইউজার পাইছে কত? $13K, ঠিক আছে? $13,000 পাইছে শুধুমাত্র পোর্টাল এয়ারড্রপ থেকে, ঠিক আছে? এই জন্য আমি বারবার করে বলি এয়ারড্রপ দিলে ওইগুলোরে আর কি ইগনোর করবেন না, ঠিক আছে? দেখেন এয়ারড্রপ করে $13K প্রায় লাইফ সেট হয়ে যাওয়ার মতো পেমেন্ট। এমন হাজারো হাজারো পেমেন্ট প্রুফ আর কি আপনারা এসে পাবেন চ্যানেলে আর কি, গুললে খুঁজে পাবেন। তো আজকে আমি একটা এয়ারড্রপ শেয়ার করব, দুটো এয়ারড্রপ শেয়ার করার ট্রাই করব আমি। এই যে ইক্লিপস, ঠিক আছে? ইক্লিপস দেখেন প্রজেক্ট অলরেডি 65 মিলিয়ন পাউন্ড রেজ করছে। তারা এটা হচ্ছে টেস্টনেট ফুল ফ্রি, ঠিক আছে? আপনাদের $1 ইনভেস্টমেন্ট লাগবে না, শুধুমাত্র জাস্ট 5-10 মিনিট সময় দিলেই যথেষ্ট। তো আপনারা এখানে এয়ারড্রপটা কীভাবে থেকে জয়েন করবেন, এখানে এসে দেখেন এই যে আলফা, এখানে এসে এই যে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কের ভিতরে এসে দ্বিতীয় যে লিঙ্কটা, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন আপনারা। লিঙ্ক ক্লিক করে দিলে এই ফাইলটাকে ডাউনলোড হবে। ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন যদি ফাইলে যাই, ফাইলে আসার পরে আপনারা করবেন কি, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে? এখানে রাইট মাউস ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল করে দিলাম, দিয়ে এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। আর এটা হচ্ছে পিসি ইউজারদের জন্য। আর মোবাইল ইউজারও অবশ্যই করতে পারবে, কিন্তু মোবাইল ইউজারদের জন্য ট্রিকটা আমি আলাদা আর কি যা ট্রাই করবো আমি। মোবাইল ইউজারদের ট্রিক আমি আসলে আর কি আলাদা ভাবে একটা শর্ট ভিডিও মানে আমি দেখাই দেবো কীভাবে কি আর কি করতে পারবেন। অবশ্যই আমি আগে পরে বহুতবার দেখাইছি আমি। তো এখানে দেখেন এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে গেছে, ঠিক আছে? এখন কি করবেন আপনারা, ফাইলটা ডাউনলোড দিয়েছে, এখন আপনারা যাবেন এক্সটেনশনে, যে আপনাদের যে এক্সটেনশনের যে অপশনটা, এক্সটেনশনের যে ম্যানেজ এক্সটেনশনের ভিতরে যাবেন। ম্যানেজ এক্সটেনশনের ভিতরে যে অবশ্যইভাবে এই যে ডেভেলপার মোড, এটা কিন্তু অন করে দেবেন, ঠিক আছে? এই যে ডেভেলপার মোড, এটাকে কিন্তু অন করে দেবেন। তো এটাকে অন করার পর আপনারা কি করবেন, এই যে উপরে এখানে দেখেন কি লোড আনপ্যাকড লেখা আছে, লোড আনপ্যাকড, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে লোড আনপ্যাকের ভিতর যে আপনারা যে ফাইলটাকে আর কি এক্সট্রাক্ট করেছেন সেই ফাইলটা ক্লিক করবেন। এখানে যাওয়ার পর এই ফাইলটাকে আর কি সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে করে দেবেন। ট্রাই এগেইন, মাঝে মাঝে ফেইল আসতে পারে, তবে আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে ইজিলিভাবে। আমি ফাইলটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, দেখেন আমার কিন্তু ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে দেখেন সোলমন ওয়ালেট অ্যাড হয়ে গেছে। তো আমি এখন যদি ভিতরে যদি দেখাই আমি, এই যে দেখেন স্যালমন ওয়ালেট, ঠিক আছে? এটা অ্যাড হয়ে যাবে। এখানে যে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আর কি অ্যাকাউন্টটা করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন। আর অবশ্যইভাবে সিট প্রেসটা কিন্তু সেভ করে রাখবেন। সিট প্রেস ইম্পোর্ট করে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে গো টু মাই ওয়ালেট। তো এখানে অ্যাকাউন্টটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর আপনার করবেন কি, এখানে উপরে নেটওয়ার্কের জায়গায় ইথিরিয়াম লেখা আছে, ঠিক আছে? এখানে ইক্লিপস আর কি টেস্টনেট লেখা আছে, ঠিক আছে? তো অবশ্যইভাবে টেস্টনেটটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আমি এগেইন সিলেক্ট করার পর এখন আমাদের কী করতে হবে, টেস্টনেট করার জন্য ফসেট লাগবে, ঠিক আছে? তো এখানে টেস্টনেট সিলেক্ট করার পরে এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে উপরে দেখবেন কি আপনাদের একটা অ্যাড্রেস শো করতেছে। তো এই অ্যাড্রেসটাকে কপি করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটাকে আমি কপি করলাম, দিয়ে আমি এখন আর কি আপনাদের ফসেট লিঙ্ক দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের মাঝে কিন্তু অবশ্যই কিন্তু সেপোলিয়া ইথার কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু থাকা লাগবে, ঠিক আছে? সেপোলিয়া ফসেট অবশ্যই এটা সবারই আছে, ঠিক আছে? এটা সেপোলিয়া ফসেট সবার কাছে আছে। যার কারণে আমি আর কি নতুন করে দেখাচ্ছি না আমি, এবং দরকার হয় আমি পোস্টের সাথে আমি সেপোলিয়া ফসেটের আর কি লিঙ্কটাকে অ্যাড করে দেবো আমি। তো সেপোলিয়া ফসেট তো সবার ওয়ালেটে আছে, ঠিক আছে? তারপরে আপনারা কী করবেন, এই ক্লিপসের এইখানে আসার পরে এই যে ফসেটটা এখানে আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এখানে আসার পরে ওয়ালেটটাকে এইভাবে কানেক্ট করলাম আমি। কানেক্ট করার পর এখানে দেখেন আমার ওয়ালেটে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে?
এখন কি করবেন, এখন আপনারা নিচেই যে অ্যাড্রেসটা কপি করেছেন স্যালমন ওয়ালেট থেকে, ওই অ্যাড্রেসটাকে পেস্ট করুন। পেস্ট করে দিয়ে এখানে এই যে অ্যামাউন্টের জায়গায় আপনারা যা কিছু একটা লিখে দিতে 0.01 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ব্রিডজে ক্লিক করে দেবেন। ব্রিডজে ক্লিক করলে মেটামাস্কের ভিতরে কনফার্মেশন আসবে। এই যে দেখেন মেটামাস্কের ভিতরে কনফার্মেশন চলে আসছে। এটাকে জাস্ট কনফার্ম করে দিলেই আমাদের সেপোলিয়া ফসেট থেকে ব্রিডজ হয়ে আমাদের ওই আর কি স্যালমনের ভিতরে চলে যাবে। এটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের ভিতরেই আর কি আমাদের ওই ফসেটটা স্যালমনের ভিতরে চলে যাবে। তো এখানে দেখেন আমাদের ফসেটটা কিন্তু আসলে কি ইনস্ট্যান্টলি রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমাদের ফসেট কিন্তু রিসিভ হয়ে গেছে। এখন আমাদের কি কাজ, এখন আমাদের টেস্টনেট যে আর কি আর কি যে ওয়েবসাইটটা আছে সেখানে যে আমাদের টাস্ক করতে হবে, ঠিক আছে। তো এখানে আসার পর আমি এই যে পেজ দিয়ে দেবো। পেজ দেওয়ার পর এখানে রিফ্রেশ দিয়ে দেবেন। দিলে আর কি অটোমেটিকভাবে ডিটেক্ট করে নেবে ওই স্যালমন ওয়ালেট, কানেক্ট ওয়ালেট, এই যে স্যালমন, ঠিক আছে। স্যালমন, এই যে স্যালমনের পরে ক্লিক করে দিলাম। এখান থেকে কনফার্মেশন আসছে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবো। তো এখানে দেখেন এখানে আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের উপরে কর্নারে যে ফসেট যে অপশনটা আছে ফসেট অপশনের পরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে 9273, ঠিক আছে। এখানে 9273 যেটা আছে ক্যাপচাটা, এটা দিয়েই আর কি গেটে ক্লিক করে দেবেন। কিছু সময়ের ভিতরে যে দেখেন কিছু সময়ের ভিতরে আর কি কনফার্মেশন আসবে এবং ফসেটটা আপনাদের ওয়ালেটটা কিন্তু দিয়ে দেবে তারা। আমাদের এখানে আর কি কাজ করার জন্য, এয়ারড্রপটা করার জন্য যে ফসেটগুলো লাগবে সেই ফসেটগুলো তারা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের ওয়ালেটে দিয়ে দেবে। তো এখানে দেখেন এই যে ইউএসডিসি 10, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন ইউএসডিসি কিন্তু 10 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, ইউএসডিসিটাকে উপরে রাখবেন, রেখে নিচেই এখানে সাপোজ এই যে আমি ইথার করলাম, ঠিক আছে। ইথার করে এখানে ইউএসডিসিটা আমি 5 ইউএসডিসিটা আমি আর কি ইথার করবো। আমি এখানে 5 লিখে দিয়ে এখানে সোয়াপ টোকেনে ক্লিক করে দিলাম। এখানে এভাবে 4-5 বার আগে সোয়াপ করে নেবেন, ঠিক আছে। ইউএসডিসি ইথার বা এখানে আরও 2-1 বার যদি পারেন তাহলে 4-5টা 10টা ট্রানজাকশন করে ফেলেন। অবশ্যই আপনারা জানেন টেস্টনেটের মেইন টার্গেট হচ্ছে কি যত ট্রানজাকশন করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে। তো এখানে যখন 4-5টা সোয়াপ যখন হয়ে যাবে আপনার, তখন আপনার কী করবেন, পুলের ভিতরে চলে আসবেন। পুলের ভিতরে চলে আসার পর এখানে অ্যাড পজিশন লেখা আছে, ঠিক আছে। অ্যাড পজিশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কী করবো, এখানে আমাদের কাছে আছে ইথার আর ইউএসডিসি। তো আমরা ইথার দিলাম আর এক জায়গায় দিলাম ইউএসডিসি, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে কত, সাপোজ 2 দিলাম, 2 USDC, সরি না, এখানে দিয়ে এটা তার আছে আমাদের 0.0019। তো এখানে 0.30 আমি 5 দিয়ে দিলাম আমি এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। 305 আর উপরে আপনারা এখানে 0.3, এই যে 0.3% এটা দিয়ে এখানে অ্যাড লিকুইডতে ক্লিক করে দেবেন। এভাবে এখানে এসে মেটামাস্কে কনফার্ম আর কি স্যালমনে কনফার্ম করে দেবেন। দিলে আর কি আর কি এদের লিকুইডিটিটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন টিকমার্ক উঠে গেছে। তো এখন আমরা কী করবো, এখন আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে আসার পরে এখানে দেখেন যদি রিফ্রেশ দিই, ব্যাকে এসে রিফ্রেশ দিলে দেখেন আমি কিন্তু 2বার লিকুইডিটি অ্যাড করছি, এখানে শো করছে, ঠিক আছে। তো এগেইন আপনারা সোয়াপের ভিতরে আসবেন, অন্য ভিন্ন ভিন্ন টোকেনে আর কি এখানে ইউএসডিসি বা ইথার দিয়ে অন্য কোনো টোকেন করবেন, যেমন এই যে অন্য অন্য বহুত টোকেন আছে এখানে, ঠিক আছে। সেই টোকেনগুলো সোয়াপ করবেন। সোয়াপ করে চাইলে আপনারা লিকুইডিটির ভিতরে আসে সেই টোকেন এখানে এখানে আর কি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে আপনারা লিকুইডিটি হালকা পাতলা কিছু লিকুইডিটি অ্যাড করবেন। আর আপনারা ট্রাই করবেন কি সপ্তাহের ভিতর 2বার, মিনিমাম 2বার আর কি এখানে আর কি অ্যাক্টিভ থাকা, ঠিক আছে। সপ্তাহের ভিতর 2বার, সপ্তাহে 2বার আর কি এখানে অ্যাক্টিভ থাকবেন। এখানে সব লিকুইডিটি জাস্ট এটুকুই। আর এই প্রজেক্টে আরও আর কি 2-3টা ড্যাপস আছে যেগুলো আর কি এখন কাজ করতেছে না, ঠিক আছে। প্রপারলিভাবে কাজ করতেছে না, যার কারণে আসলে আমি শেয়ার করলাম না। তো ভবিষ্যতে যখন ওগুলো যখন কাজ করবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের কিন্তু অবশ্যইভাবে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে আর কি আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করতে হবে, ঠিক আছে, যারা নিউ ইউজার আছেন। এখানে সেকেন্ড যে প্রজেক্টটা দেখাবো সেটা হচ্ছে টিয়া প্রোটোকল। টিয়া আর কি টিয়া প্রোটোকলের এয়ারড্রপ। তো এখান থেকে আপনারা আর কি এটাও টেস্টনেট, এটাও ফুল ফ্রি, 1 টাকাও কোনো ইনভেস্টমেন্ট নেই। তো এখান থেকে আপনারা জাস্ট হালকা কিছু টাস্ক করে আপনাদের এই পয়েন্টটাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এবং এই প্রজেক্ট প্রায় 12 মিলিয়ন ফান্ড রেজ করছে এবং এদের ব্যাকে আছে বিনান্স ল্যাব, ঠিক আছে। সুতরাং বিনান্স ল্যাব মানেই কিন্তু আপনারা জানেন সেই এয়ারড্রপ মানেই কিন্তু আগুন, ঠিক আছে।
সুতরাং এই টিয়া প্রোটোকল এয়ারড্রপও কিন্তু মিস করবেন না। এবং আমি আগেও বারবার বলেছি, আমি যে এয়ারড্রপগুলো শেয়ার করি সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি আলতু ফালতু কোনো এয়ারড্রপ শেয়ার করি না, এবং আমার 100টা এয়ারড্রপের ভিতর শেয়ার করলে আমি 90টা এয়ারড্রপই আপনারা আর কি বিগ রিওয়ার্ড পাবেন। এটা আপনারা যারা আমাদের গ্রুপে যারা অ্যাক্টিভ আছেন তারা সবাই জানেন, ঠিক আছে? তো এত বারবার করে বলারও কোনো প্রয়োজন পড়ে না। তো এখানে টিয়া প্রোটোকলে জয়েন করার জন্য আপনাদেরকে অবশ্যইভাবে অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে? তো যাদের নেই তারা আর কি এখানে এসে github.com এর ভিতর এসে এখানে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আর কি জিমেইল দিয়ে একটা ক্রিয়েট আর কি অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো আমাদের গিথাবে অ্যাকাউন্ট করা শেষ। এখন কী করবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কের ভিতরে আসার পরে এই যে এই যে এখানে দেখেন গুগল আছে, গুগলের আইকনের উপরে ক্লিক করে আমি এই গুগলের উপরে ক্লিক করে দিয়ে আপনারা আর কি অ্যাকাউন্টটা করবেন। গুগল দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাকাউন্টটা এভাবে ক্রিয়েটেড হয়ে যাবে, ঠিক আছে? যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা কী করবেন, আপনাদের এখানে প্রায় 1000 থেকে 10,000 মতো আর কি এখানে টিয়া ব্যালেন্স দেবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট টেস্টনেট মাই ব্যালেন্স টিয়া। এটা কিন্তু আপনাদেরকে এই টিয়াটাকে ব্যবহার করে আর কি এখানে ট্রানজাকশন করতে হবে, প্লাস ট্রানজাকশনের মাধ্যমে আপনারা এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা যত বেশি আর্নিং করতে পারবেন তত বেশি আপনারা আর কি এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই টিয়া প্রোটোকল এই অপশনটা আসার পরে আপনারা এই ইসের ভিতরে যাবেন, প্রোফাইলের ভিতরে চলে যাবেন। প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে যে সেটিংয়ের ভিতরে যাবেন, ঠিক আছে? সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে আপনাদের প্রোফাইলে যাবতীয় যতগুলো আছে, যা কিছু আছে সব কিছু ফিল আপ করে দেবেন, ঠিক আছে? এখানে গুগল আমার ইউজার নেম ক্রিয়েট করতে বলবে আর কি, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন ওগুলো দিয়ে দেবেন। এখানে এই যে ইম্পর্টেন্ট টাস্ক, এখানে যে অ্যাকাউন্টস যে প্রাইভেট কি এই যে অপশনটা আছে, এই যে এখানে যে অপশনটা আছে অ্যাকাউন্টস প্রাইভেট কি, আপনারা এখান থেকে যখন প্রাইভেট কিটা ইম্পোর্ট করবেন, এই যে স্লাইড যে অপশনটা আছে এই স্লাইড অপশনটাকে এখান থেকে টান দিলে আর কি আপনাদের একটা প্রাইভেট কি শো করবে, ঠিক আছে? এই যে এয়ারড্রপটা আর কি এই ওয়েবসাইটের প্রাইভেট কি শো করবে। তো আপনারা ওই প্রাইভেট কিটাকে অবশ্যইভাবে কোনো জায়গায় সেভ করে রেখে দেবেন, কারণ পেমেন্ট পাওয়ার সময় আপনাদের কিন্তু এই আর কি প্রাইভেট কিটা কিন্তু লাগবে তখন, ঠিক আছে? এবং এই প্রাইভেট কি ইম্পোর্ট করাটাও এটাও আপনাদের একটা এয়ারড্রপের টাস্কের ভিতরে পড়ে। এই টাস্কটা করার জন্য আপনারা কিন্তু আর কি পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো এটা গেল। এটা যাওয়ার পরে নিচে আসার পরে এখানে আপনাদের একটা মেইল সাবমিট দিতে বলবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা মেইল সাবমিট দিতে বলবে। তো আপনারা এখানে আর কি মেইল দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। মেইল দিলে আর কি এখানে কাজ হয়ে যাবে। তাছাড়া নিচে আসার পরে এখানে যে কোনো কিছু একটা সিলেক্ট করে দেবেন। এই যে এখানে প্রোফাইল ডিটেলস এখানে আর কি দিয়ে এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলে আর কি এখানে আপনাদের এটাও টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। তো এভাবে এই প্রোফাইলের টাস্ক শেষ। এখন কী করবেন, এখন হোমের ভিতরে চলে আসলাম। হোমে আসার পর আপনারা এই যে একটু ডান সাইডে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে মেক ইওর টোকেন্স ওয়ার্ক ফর ইউ, এটা হচ্ছে স্ট্যাকিং, ঠিক আছে? এখানে আপনাদের স্ট্যাকিং করতে হবে। তো আপনারা কী করবেন, এখানে সিলেক্ট প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা মিনিমাম 100+, সাপোজ আমি 105টা দিয়ে দিচ্ছি। 105টা দিয়ে আপনারা স্ট্যাকে ক্লিক করে দেবেন। এভাবে স্ট্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখেন দুটো টিকমার্ক দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। দিলে আমাদের আর কি টিয়াটা স্ট্যাক হয়ে যাবে। এগুলো সব কিন্তু এয়ারড্রপের টাস্কের ভিতরেই। যত টাস্ক করবেন তার উপর ভিত্তি করে আপনারা এয়ারড্রপের পয়েন্টটা পাবেন। এখানে আমাদের কিন্তু স্ট্যাকটা হয়ে গেছে, ঠিক আছে? এইখানে আপনারা একটা না দুইটা থেকে তিনটা পুলে আর কি এখানে স্ট্যাক করবেন আপনারা, ঠিক আছে? OSS স্ট্যাকিং দেখেন এখানে লেখা আছে। এখানে 2টা থেকে 3টা প্রজেক্ট আপনারা স্ট্যাকিং করবেন। স্ট্যাকিং করার পর আপনারা কী করবেন, স্ট্যাকিং করলেন। তারপর এখানে আসার পরে যেগুলো স্ট্যাক করবেন সেখানে দেখেন স্ট্যাক বাই মি এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে ভিতর আসার পরে আপনারা সেই প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনাদের প্রথমে আমার তো এখন ক্লেম আছে, আপনারা এখানে ক্লেম অপশন থাকবে না, ঠিক আছে? তো একদিন পর আপনারা চেক করবেন, যখন ক্লেম অপশন আসবে এগুলো রিডিম করে নেবেন, প্লাস ক্লেম করে নেবেন অবশ্যই, ঠিক আছে? এগুলো কিন্তু সব কিছু কিন্তু এয়ারড্রপের টাস্কের ভিতরে পড়বে। মানে কি প্রতিটা টাস্কের জন্য আপনি কিন্তু এয়ারড্রপের আর কি পয়েন্টগুলো পাবেন, ঠিক আছে? ফার্স্টে যেদিন আপনারা স্ট্যাক করলেন 100, ঠিক আছে? এখানে এগেইন আপনারা 100-র মতো 100+ আনস্ট্যাক করবেন, ঠিক আছে? এখানে সাপোজ আমি 102 দিয়ে এখানে যদি আনস্ট্যাক করে দিই, আনস্ট্যাক করার পর আপনারা এগেইন আর কি এই পুলে স্টাক করে দেবেন, ঠিক আছে? মানে আনস্টাক করাটাও একটা টাস্ক, কিন্তু আবার আপনারা স্টাক কেন করবেন, এগেইন স্টাক না করলে আপনারা স্টাকিংয়ের জন্য যে রিওয়ার্ডটা দেবে এই রিওয়ার্ডটা তো আপনার ক্লেম করা লাগবে, এবং এই টাস্কটাকে তো আপনার কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? তো এইভাবে আর কি স্টাক আনস্টাক এগেইন স্টাক করবেন। স্টাক করে এই যে পয়েন্টগুলো 2-3 পরে চেক করবেন। চেক করার পরে এই যে রিডিমগুলো বা এই যে পয়েন্টগুলো দেবে সবগুলোই ক্লেম করে নেবেন অবশ্যই, ঠিক আছে? আনস্টাক ওগুলো করবেন। করার পরে যে যদি আমরা এগেইন হোমের ভিতরে চলে আসার পরে এখানে দেখবেন কি এটা কিন্তু ইনস্ট্যান্টলি হবে না, আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে এগুলো হওয়ার জন্য। এখানে আপনাদের যত যে স্ট্যাকিংটা করেছেন তার উপর ভিত্তি করে আপনার একটা রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? এখানে আনক্লাইমড স্ট্যাকিং রিওয়ার্ড দেওয়া, ঠিক আছে? এখানে এসে ক্লাইম রিওয়ার্ড দিয়ে আর কি এখানে এটাকে কিন্তু ক্লাইম করে নেবেন অবশ্যইভাবে, এবং এগুলোর জন্যও আপনি কিন্তু এক্সট্রা এখানে পয়েন্ট পাবেন।
তো এইভাবে আর কি আপনারা এই সকল টাস্কগুলো করবেন। মেইন কাজ আমি বলি, আপনারা সেটিংয়ের ভিতর যে প্রোফাইলের ভিতর যে সেটিংয়ের ভিতর যে আপনারা কী করবেন, প্রাইভেট কি ইম্পোর্ট করবেন, জিমেল সাবমিট দেবেন, তারপর এখানে এসে স্ট্যাকিং করবেন। তারপরে আমি আরও কিছু টাস্ক দেখাই দিচ্ছি আমি। তো এখানে আমি যদি টিআর স্ট্যাকিং টিআর টেস্ট নেট অপশনের ভিতরে যদি চলে আসার পর এখানে নিচে দেখবেন কি আপনার অনগোয়িং কুইস্ট, এখানে কোন কাজ করার জন্য কত পয়েন্ট পাবেন, ঠিক আছে। টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনার সম্পর্কে কিছু প্রোফাইলের ভিতরে সেট আপ করার জন্য আপনি পাবেন এখানে 100 পয়েন্ট। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ইমেল ভেরিফাই করার জন্য পাবেন 25 পয়েন্ট। তাছাড়া ব্রেক টিআর র্যাঙ্ক, মানে টিআর র্যাঙ্কে হাইয়েস্ট করে যার পরে আপনারা এখানে আর কি এই 1 লাখ পয়েন্ট পাবেন। গ্রো ইউর কমিউনিটি, মানে এখানে পার রেফারের জন্য হয়তো আপনি 10 করে টিয়া করে পাবেন, ঠিক আছে। তাছাড়া এখানে ট্রান্সফার টিয়া টু অ্যানাদার ইউজার, সরি 8টা টাস্ক মিস করে গেছি। এখানে প্রোফাইলের ভিতরে চলে আসবে, মানে সরি হোমের ভিতরে চলে আসবে। হোমের ভিতরে চলে আসার পর এখানে ট্রান্সফার টিয়া, যে ট্রান্সফার টিয়ার নামে একটা অপশন আছে, ঠিক আছে। ট্রান্সফার টিয়ার ভিতরে চলে আসতে যাবেন, এখানে ইউজার নেম দেবেন প্রণব7s, প্রণব7s দিলেন। দেওয়ার পর এখানে প্রণব7s দেওয়ার পরে আপনারা, যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্টে নিজের ইউজার নেম দিছি, যার কারণে আসলে এখানে আর কি রেড শো করতেছে, ঠিক আছে। তো আপনারা এখানে প্রণব7s দেবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্ট 100+ দেবেন, ঠিক আছে। অবশ্যইভাবে যে কোনো কাজ করবেন 100+ দিয়ে ট্রাই করবেন। 100+ দিয়ে এখানে সেন্ড ট্রান্সফারে ক্লিক করে দেবেন, দিলে আর কি আপনারা এক্সট্রা কিছু আর কি পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে গেল, ওটা ট্রান্সফারও গেল। এখন আমরা অ্যানাদার টাস্ক দেখি, ট্রান্সফার করে ব্যাকআপ প্রাইভেট কি তো দেখাই দিচ্ছি। টেল আস ইয়োরসেলফ, ভেরিফাই ইমেল, স্টাকের সিস্টেমও দেখাই দিচ্ছি। স্টাক 2-1 দিন পরে যে ক্লেম, স্টাকের রিওয়ার্ড যে ক্লেম করবেন ওদের রিওয়ার্ডও পাবেন, ঠিক আছে, এটাও দেখাই দিচ্ছি। আনাজটা কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে। ক্লেম অ্যান্ড স্টক ইউর প্রজেক্ট ইউর রিওয়ার্ড, এখানে আপনারা করবেন কি, যখনই আপনার আর কি টিআর স্টাক করার জন্য আপনার যে পয়েন্ট পাবেন, মানে কি পরবর্তীতে 2-1 দিন পরে যে রিওয়ার্ডটা পাবেন, সেই রিওয়ার্ডটাকে পার পরে ওই রিওয়ার্ডটাকে যদি আবার স্টাক করে দেন, তার জন্য আপনারা এই 100 পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো ফিল আপ করা আসলে আর কি সম্ভব না, ঠিক আছে, কারণ আমি যথেষ্টভাবে ট্রাই করছি, সেগুলো সম্ভব না। জয়েন্ট টিয়া উইথ কয়েন লিস্ট, ঠিক আছে। এখানে কয়েন লিস্ট অ্যাকাউন্ট যদি সবার থাকে, যদিও ওটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না, কারো যদি থাকে তাহলে আপনার কয়েন লিস্টটা আর কি এখানে অ্যাড করতে পারেন। এই হোমের ভিতর আসার পরে এখানে দেখেন জয়েন ভিয়া কয়েন লিস্ট, ঠিক আছে। এখানে এটা দিয়ে আর কি জয়েন করতে পারেন, যদিও আমাদের দ্বারা হবে না, ঠিক আছে, আমাদের এটা হবে না। দয়া করে স্কিপ। তাছাড়া এই যে আমি যেগুলো দেখা দিচ্ছি বেসিক ওইগুলোই, ঠিক আছে, ওইগুলো টাস্ক করেন। আর বাকি যদি কোনো টাস্ক আসে সেগুলো আমি আর কি আমি জানাই দেবো। তো এগেইন বলি, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন, তারা অবশ্যইভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাদের ফোনে এবং ল্যাপটপে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা দ্রুত অ্যাডোবে আর কি জয়েন করতে পারেন। এবং অবশ্যইভাবে কিন্তু টেলিগ্রামে আর কি টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন করবেন। ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তো অনেক দিন পর ভিডিও করতে, যার কারণে আসলে আর কি অনেক সমস্যা, ভয়েসে প্রবলেম বা অনেক কথার অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো আপনারা চাইলে আর কি আপনারা ক্ষমা করে ট্রাই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।